ওকে, আগে কনকারেন্টের ডেফিনিশনটা একটু লিখে দিই। Concurrent when some straight line passes through same straight line, same point as concurrent. Concurrent. When some straight line, when some straight line passes straight lines, some straight lines passes through a same point, then those straight line, those straight lines are called concurrent. এই যে দেখো, একটা পয়েন্টে যদি অনেকগুলো স্ট্রেট লাইন যায় তাহলে স্ট্রেট লাইনগুলোকে কনকারেন্ট বলা হয়। দেখো একটা পয়েন্টে পাস করছে, না মুছতেছি না, দেখো ওয়ান পয়েন্টে অনেকগুলো স্ট্রেট লাইন পাস করছে। when some straight lines passes through a point by same point, then those straight lines are straight lines are called concurrent. ওই যে কোলিনিয়ার শুনেছে লাগে একটা লাইন, এরকম কনকারেন্ট একই লাইন ওয়ান পয়েন্টে পাস করবে। some straight line passes through, those straight lines are called concurrent. When some straight lines passes through a point, then those straight lines are straight lines, straight lines are called, those straight lines are called concurrent. এখন চলো, আমাদের তিনটা স্ট্রেট লাইন দিয়েছে, বলেছে যে এরা কনকারেন্ট, তাহলে আমরা 1 and 2 সলভ করব, 3 স্যাটিসফাই করবে ওই পয়েন্টে। তাহলে 3 straight line passes through a point, then the given 3 straight line are concurrent. তো চলো দেখো যে আমরা স্ট্রেট লাইনগুলো লিখে ফেলি। কনকারেন্ট বিষয়টা বুঝতে পেরেছো হয়তো তোমরা, এটা তোমাদের অনেক ছোট ক্লাসে শেখার কথা, শিখছো মনে হয়, ওই যে ছোটবেলায় কনকারেন্ট, কোলিনিয়ার এসব ডেফিনেশন গুলো শিখছো আর কি, ক্লাস 6 এ শিখছো আর কি। এখন চলো তাহলে 21 এ যাই, দেখো কি আছে আমাদের স্ট্রেট লাইনগুলোর অবস্থা কি। twice y minus x equals to 2, এটা একটা। পরেরটা আছে y plus x equals to 4, এটা একটা পেলাম। আর একটা কি পেলাম, আর একটা ইকুয়েশন দেওয়া আছে y equals to 2x minus 5 3। এখন 1 and 2 সলভ করব, যদি 1 and 2 সলভ করে যদি কোনো সলিউশন পাই তাহলে সেটা ইন্টারসেক্টিং পয়েন্ট হবে। 1 and 2 ইন্টারসেক্ট, এটা তো চলো তাহলে 1 and 2 অ্যাড করো, from 1 and 2 we get 1 and 2 কে আগে সলভ করব আমরা, from 1 and 2, from 1 and 2 we get। এখন 1 and 2 থেকে কি পাবো আমরা, দেখো যে যদি আমরা প্লাস করি 1 plus 2, তাহলে এখন এটা প্লাস করে দিলে কত, 3y, এটা গেল 6। তাহলে এখন আসো y equals to 2, এবার নো কি হলো কাহিনী, ওয়েট, হ্যাঁ প্লাস করলাম 3, তাহলে ওকে এটা কি কত ছিল, এটা 7 ছিল, আমার ভুল হয়েছে, এটা এই লেখাটা লেখো
9 হয়, তাহলে এটা 3। সরি, এটা হচ্ছে 7 ছিল। হ্যাঁ, আমি এত ভুলে লিখে ফেলেছি। কত লিখলাম জানো? 4 লিখে ফেলেছি, ওটা 7 হবে। তাহলে এখন এটা করলাম ক্যালকুলেশন, তাহলে আমরা পেলাম এটা। তাহলে এখন ফ্রম 1 উই গেট 1 এ আমরা y এর ভ্যালু 3 দিয়ে দাও, তাহলে x পেয়ে যাব। ফ্রম 1 উই গেট। তাহলে এখন আছে কি পেলাম? এখন এটা দেখো যে y is 3, x equals to 7, 3 মাইনাস করলে x equals to 4 হয়। তাহলে 1 and 2 intersect each other at এত, এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তাহলে সো 1 and 2 intersect 1 and 2 intersect at কোন পয়েন্ট ইন্টারসেক্ট করবে? 4, 3। এরপর আসো, তাহলে এখন ফ্রম 3 থেকে আমরা এই 4 আর 3 বসাই দেব এখানে। ফ্রম 3 উই গেট, লেখো ফ্রম 3 উই গেট। দেখো আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়েছি। ফ্রম 3 উই গেট। এখন দেখো x এর জায়গায় কত দেব? 4, আর y আছে 3। তাহলে ওকে 3 2 into 4 minus 5, দেখো স্যাটিসফাই করালাম। y 3 আর x 4। তাহলে আর কত হলো আমাদের? 3 equals to 8 minus 5, or 3 equals to 3। তাহলে আমরা কি বলবো? the equation of a straight line 3 is satisfied by the point এত। তাহলে so the equation of a straight line equation of a straight line 3 is satisfied by the point কত? 4, 3। The equation of a straight line 3 is satisfied by the point এত। তাহলে তার মানে কি? Equation of a straight line 3 is passes through the point এত। তার মানে কি? তাহলে so the equation of a straight line 3 passes through the point এত। passes through the point হ্যাঁ, কোন পয়েন্ট? 4, 3। তাহলে দেখো তো ইকুয়েশন স্ট্রেট লাইন, তার মানে কি? given 3 straight line passes through the point এত, তাহলে so they are concurrent। তাহলে যদি 1 পয়েন্টে পাস করে তাহলে তো কনকারেন্ট হবে। এই যে দেখো, এটা 1, এটা 2, এদের ইন্টারসেক্টিং পয়েন্ট হলো 4, 3। এখন আবার কি করলো? এই পয়েন্টে ইকুয়েশন 3 পাস করছে। দেখো এই পয়েন্টে পাস করছে, যদি একটু উপরে হয়ে গেছে আমার, সেম পয়েন্টে পাস করে গেছে। তাহলে ওকে given 3 straight line আর passes through the point 4, 3। তাহলে so they are collinear। So therefore the given 3 straight line three straight lines passes through the point। কোন পয়েন্টে পাস করছে? 4, 3। এখন 4, 3 পয়েন্টে পাস করছে।
তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে therefore the given 3 straight line are concurrent. Therefore the given 3 straight lines are concurrent. Okay, proved. দেখো আমাদের প্রুফ করতে বলছিল, আমরা প্রুফ করে ফেলেছি। হ্যাঁ, এখন চলো এরপরে পরের ম্যাথ, অনেক কাহিনী আছে। হ্যাঁ, এখন দেখো স্যার। হ্যাঁ বলো। ডান দিকে যে সো দি ইকুয়েশন অফ স্ট্রেট, তারপর লাইন লিখেন নাই নাকি? লিখবো না, ও স্ট্রেট লাইন লিখে দাও। therefore the given straight line, ওই জায়গায় স্ট্রেট লাইন। হ্যাঁ, জি 3 লেখো স্ট্রেট লাইন লিখে নাও। স্ট্রেট লাইন 3 passes through the point at okay, therefore the given 3 straight lines passes through the point at অর্থাৎ the given 3 straight lines are concurrent। ঠিক আছে, proved। হ্যাঁ, এই জায়গাটা স্ট্রেট লাইন কথাটা তোমরা একটু লিখে নাও, স্ট্রেট লাইন। এখন চলো লিখতে থাকো। এরপরে চলো আমরা পরের ইকুয়েশনে যাই। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ইকুয়েশনের ক্ষেত্রে দেখবা যে একটু কাহিনী আছে তোমাদের। ডায়াগোনাল যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি হয়? ডায়াগোনাল যদি ইকুয়াল হয়ে যায় আর সাইডগুলো যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি বলতে পারবো? স্কয়ার। ডায়াগোনাল ইকুয়াল, সাইড ইকুয়াল, অল সাইড ইকুয়াল। তাহলে এখন দেখো যে 22 নম্বরে যাও। ওকে, y ইকুয়ালস টু কত? ওকে, 22 y ইকুয়ালস টু x প্লাস 3। y equals to x minus 3. x minus 3, yes. এরপরে দেখো y equals to minus x minus 3 না plus 3 minus x plus 3, এটা ইকুয়েশন 3। এবার y equals to minus x minus 3, ইকুয়েশন 4। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, তোমাদের একটা কথা বলি যে আমরা সোলোফের ইকুয়েশন শিখেছিলাম এরকম। আবার আমি স্ট্রেট লাইন গুলো তুমি লাইন দেখো যে স্ট্রেট লাইন গুলো ঠিক লিখছো কিনা তোমরা, তোমাদের সব ঠিক আছে কিনা দেখো যে এটা 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 ঠিক আছে তো। ওকে, তাহলে এখন আমাদের একটু কাহিনী আছে, আমি একটু বলে নিই, সেটা ভালো লাগবে, খারাপ না। যে এখন দেখো যে সোলোফের ফর্মুলা ছিল কিন্তু এটা y equals to mx plus c, এইটা কিন্তু স্লোপ m। তাহলে এখন দেখো যে m1 into m2 দুইটা ইকুয়েশনের স্লোপ যদি মাল্টিপ্লাই করলে -1 হয় তাহলে দে আর পারপেন্ডিকুলার টু স্ট্রেট লাইন, পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, পারপেন্ডিকুলার হবে যদি কি করে স্লোপ মাল্টিপ্লাই করলে -1 হয়, আর স্লোপ যদি ইকুয়াল হয়ে যায়, স্লোপ ইকুয়াল কি প্যারালাল টু ইচ আদার। এখন খেয়াল করছো কি, মিলাও, কম্পেয়ার করো, এটা m তো, এটাই তো স্লোপ। তাহলে m যদি এখানে নাও 1, এটা 1, তাহলে এই দুটো লাইন কিন্তু প্যারালাল, কারণ কি স্লোপ ইকুয়াল। আবার এরা দুজন কিন্তু ইকুয়াল, এই যে x এর কোএফিসিয়েন্ট তো স্লোপ এখানে, তাহলে এটা কত? এটা -1, এটা -1, তাহলে দেখছো এটা প্যারালাল, এটা প্যারালাল। তাহলে টু পেয়ারস অফ সাইড যদি প্যারালাল হয় তাহলে আমরা তো তাকে প্যারালোগ্রাম বলতেই পারবো। আরো কাহিনী আছে, এবার দেখো 1, এটা 1 আর এটা -1 মাল্টিপ্লাই করলে কি হয়? -1 হবে। 1 আর -1 মাল্টিপ্লাই করলে দেখো -1 হবে, তাহলে পারপেন্ডিকুলার। তাহলে দেখো 1 এর সাথে কে পারপেন্ডিকুলার? 3। আবার 1 এর সাথে 4 পারপেন্ডিকুলার। আবার দেখে না 1 আর 3 পারপেন্ডিকুলার, 1 and 4 পারপেন্ডিকুলার। ক্লিয়ার? এবার 2 and 3 পারপেন্ডিকুলার, আর 2 and
4 পারপেন্ডিকুলার, কারণ কি এই যে -1 -1 মাল্টিপ্লাই হলে কি একটা মাইনাস, ক্লিয়ার। 1 and 2 প্যারালাল, কারণ 16 ইকুয়াল হলে প্যারালাল হবে, আর মাল্টিপ্লাই করলে -1 হলে হবে কি পারপেন্ডিকুলার। তাহলে দেখো 1 এর সাথে 3 পারপেন্ডিকুলার, 1 এর সাথে 4 পারপেন্ডিকুলার, 2 এর সাথে 3 পারপেন্ডিকুলার, 2 এর সাথে 4 পারপেন্ডিকুলার, কারণ দেখো এটা 1 আর এটা -1, মাল্টিপ্লাই করলে -1 হয়, এটা 1 আবার এটা -1, ক্লিয়ার। তাহলে এখন বুঝতে পারছো, আমরা তো সেইভাবে ইন্টারসেক্টিং পয়েন্ট ধরতে হবে। এটা লিখে নিছো প্যারালাল। তাহলে হ্যাঁ, এখন এই দুটো তো আর ইন্টারসেক্ট করবে না, করবে? হ্যাঁ বলো। এটা মুছবে না, এটা কি লিখতে হইতো? না না, ওটা আমার ম্যাথের পার্ট না ওটা। আরে বাবা, আমি যদি 1 and 2 ইন্টারসেক্টিং পয়েন্ট ধরি তাহলে তো ইন্টারসেক্ট করবে না তারা তো প্যারালাল, বুঝতে পারছো? আর তো ইন্টারসেক্টিং পয়েন্টগুলো ধরতে হবে, তাহলে আমাকে লাইন সম্পর্কে জানতে হবে। তো যদি দুইটা প্যারালালের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে যায় তো জীবন ইন্টারসেক্ট হবে? পয়েন্ট কিছুই পাবো না সলভ করলে। এখন তাহলে 1 এর সাথে কারে ধরবো? 1 and 3 একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে, 1 and 4, এবার 2 and 3, আবার 2 and 4, তাহলে ওকে লেট 1 and 3 intersect at A, এরপরে 1 and 4 intersect at B, দেখো B পয়েন্ট ইন্টারসেক্ট করবে কে? 1 and 4, এবার 2 and 3, 2 and 3 intersect at C, আর একটা আছে কে? 2 and 4, 2 and 4 intersect at D। তাহলে আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করব। কার কাজ সলভ করলে, কোন কোন ইকুয়েশন সলভ করলে এ পাবো? 1 and 3। তাহলে 1 and 3 সলভ করে চলো যাই। 1 and 3, এখন আমরা 1 and 3 সলভ করব। চলো 1 and 3 কিভাবে সলভ করতে হবে দেখো। ওয়েট, হ্যাঁ 1 and 3 আমরা এখন সলভ করতে যাচ্ছি। ওকে, from 1 and 3 we get from 1 and 3 we get। এখন চলো আমরা সলভ করব 1 and 3। এখন 1 and 3 কিভাবে সলভ করব দেখো। 1 and 3 আমরা সলভ করতে যাচ্ছি। 1 and 3, এই যে 1 আর এই 3 নাও, তাহলে মাইনাস করে চলো, মাইনাস করলে y চলে যাবে 0, আর এটার সাথে এটা মাইনাস করলে এটা 2 হয়ে গেল, দেখো 2x, আর 3 মাইনাস করলে চলে গেল -3 + 3 0, তাহলে আর x = কত হয়েছে? 0, 2 দিয়ে ডিভাইড করে দাও। এবার from 1 we get একটু সরবে। হ্যাঁ, আর ওই দিকে মাইনাস করছেন নাকি প্লাস করেছেন? মাইনাস করছে, আমরা না লিখলেও চলবে, তোমার মতো তুমি সলভ করলে হবে। দেখো যে মাইনাস করলে y চলে গেছে, এইটা প্লাস হয়ে গেছে, আর এটা মাইনাস হয়ে গেছে, তাহলে এটা চলে গেছে 0, তাহলে 2x = 0 হয়েছে, এখানে 0, 2x আছে মাত্র। তাহলে সো আমরা x এর ভ্যালু পেয়ে গেছি। হ্যাঁ, এখন এই যে x এর ভ্যালু পেলাম আমরা, x = কত পেয়েছি? 0 পেয়েছি, দেখো x = 0, তাহলে from 1 we get, এই যে 0টা বসাই দেব, তাহলে y = 0 + 3, that means 3। তাহলে ওকে, এই পয়েন্টটা পেয়েছো, এই পয়েন্ট এর ইন্টারসেক্টিং পয়েন্ট x0, আর এটা হচ্ছে 3, y3। তাহলে আমরা একটা সাইডে এই পয়েন্টটা লিখে রাখলাম, এই পয়েন্ট হলো কত? 0 3। ওকে চলো, এরপর আমরা বি পয়েন্টটা বের করব। বি কার ইন্টারসেক্টিং পয়েন্ট? 1 and 4। চলো ঠিক আগের মতন আবার মাইনাস করব। 1 and 4, এই যে 1 and 4, তাহলে দেখো মাইনাস করলাম আবার, from 1 and 4 we get, from 1 and 4 we get। হ্যাঁ 1 and 4, তাহলে আমরা মাইনাস করতেছি। দেখো যদি তুমি লিখতে চাও লিখতে পারো যে 1 - 4, এই কথাটা লিখতে চাইলে লিখতে পারবে, সমস্যা নাই, টাইম বেশি লাগবে আরো। এই তাহলে এখন চলো যে তাহলে 1 and 4, এই যে এটা প্লাস হয়ে গেছে 0,
আর এটা হচ্ছে 2x, এটা প্লাস হয়ে গেছে প্লাস 6। তাহলে বলো x ইকুয়ালস টু কত হয়েছে? x ইকুয়ালস টু -3, 1 and 2। এখন এই ভ্যালুটা দিয়ে দাও। হ্যাঁ, ফ্রম কোথায়? 1 এ দাও, কারণ 1 and 4 তো ইন্টারসেক্ট করছে। তাহলে ফ্রম 1 উই গেট, ফ্রম 1 উই গেট, তাহলে 1 and ফ্রম 1 উই গেট। দেখো আমরা 1 থেকে কি পাচ্ছি একটু দেখতে হবে আমাদের। হ্যাঁ, 1 এ আমরা কি করব? এটা মাইনাস বসাই দিব। তাহলে y ইকুয়ালস টু -3 প্লাস 3, তার মানে 0। -3 প্লাস 3, 0। তাহলে এখন বি পয়েন্টটা পেয়ে গেলাম আমরা, বি। তাহলে সব বি পয়েন্ট হলো কত? -3, 0। তাহলে এই যে বি পয়েন্ট -3, 0, x এর ভ্যালু -3 পেয়েছো আর y 0 হয়ে গেছে। এরপরে কার কার ইন্টারসেক্টিং পয়েন্ট? সি আসছে 2 and 3, 2 and 3 সলভ করবে। এখন চলো, মাইনাসও করতে পারো প্লাসও করতে পারো। মাইনাস করলে x এর ভ্যালু পাবা আগে। এখন চলো তাহলে এখন চলো আমরা ফ্রম কত? 2 and 3 উই গেট, ফ্রম 2 and 3, ফ্রম 2 and 3 উই গেট। মাইনাস করব 2 - 3, 2 and 3 যদি মাইনাস করো তাহলে দেখো যে 2 আর 3 তে আমি হাত রাখলাম, এটা চলে গেছে, এটা 0 হয়ে গেল। আর এটা টুয়াইস x হলো, এটা মাইনাস হয়ে গেছে, মাইনাস মনে হয় 6 হয়েছে, যে 2 and 3 -6। তাহলে x 6 এভাবে নিয়ে আসো। তাহলে আর x ইকুয়ালস টু 3। তাহলে এখন কোন, এখন x এর ভ্যালু কি? x এর ভ্যালুটা এখন আমরা কি 2 তে দিয়ে দাও। তাহলে এখন দেখো y 0 হয়ে গেছে। ওকে, আমি এই জায়গাটুকু একটু মুছে দিচ্ছি, একটু থাকলো। ফ্রম 2 উই গেট, ফ্রম 2 উই গেট। হ্যাঁ বলো। দেখো 2 and 3 ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, আমরা বের করতেছি এখন সি পয়েন্টটা। তাহলে এখন দিয়ে দাও, 2 তে দাও যে y ইকুয়ালস টু 3। তাহলে y ইকুয়ালস টু 3 - 3, দ্যাট মিন্স 0। তাহলে সো আমরা সি পয়েন্টটা পেলাম। সি পয়েন্টটা হলো এখন দেখো এটা, এখন সি পয়েন্ট আমরা এটা পেয়ে গেছি। ওকে, সি পয়েন্টটা পেলাম। এখন আমাদের কাজ কি? সি পয়েন্টটা একটু লিখে রাখো, x3 আর 0। সি পয়েন্ট হলো কত? 3, 0 থাক। এরপর আসো ডি পয়েন্ট। কার কার ইন্টারসেক্টিং পয়েন্ট ডি বলো? ডি এখানে লেখা আছে দেখো 3 আর 4। 3 কেন? 2 and 4। ডি হলো 2 and 4 এর ইন্টারসেক্টিং পয়েন্ট এটা। কারণ 3 আর 4 তো ইন্টারসেক্ট করবে না, কারণ তারা তো প্যারালাল, ঠিক আছে? কারণ ষোলো বিকল হলে প্যারালাল হয়ে যায়। তাহলে ওকে ফ্রম 2 and 4 উই গেট, ফ্রম 2 and 4 উই গেট। ওকে, 2 - 4। এখন 2 - 4 যদি করো, 2 - 4, এটা চলে গেল। তাহলে এই পাশটা 0 হলো। এটা আছে 2x ইকুয়ালস টু টুয়াইস x, টুয়াইস x, 2 and 4, এটা প্লাস হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে আর এটা 0 হয়ে গেছে, যাক। তাহলে আর x ইকুয়ালস টু 0 হবে, 2 দিয়ে ডিভাইড করো। এবার আমরা 2 ইকুয়েশন, ফ্রম ইকুয়েশন 2 তে আমরা কি x ইকুয়ালস টু 0 দেব। তাহলে y, এই যে y -3 হবে। ফ্রম 2 উই গেট, ফ্রম 2 উই গেট 4 আমরা দিতে পারি, সাবস্টিটিউট করতে পারবো। আমরা সাবস্টিটিউট করতে পারবো কোথায়? আমরা 2 তে 4 ও দিতে পারবো। তাহলে ফ্রম 2 উই গেট
হ্যাঁ 2 তে যাই দিয়ে আসো y ইকুয়ালস টু কত x তো 0 -3 তার মানে -3 তাহলে d পয়েন্ট আমরা পেলাম কত 0 -3 0 -3 তাহলে d পয়েন্ট আমাদের দেখো 0 -3 আমি সব মুছে দিয়ে এখন গ্রাফ ড্র করতে হবে আমাদের গ্রাফ ড্র করে সাইডগুলো লেন বের করতে হবে ডায়াগোনাল লেন বের করতে হবে দেখতে হবে সেটা স্কয়ার হয়েছে না রেক্ট্যাঙ্গেল হয়ে গেল স্কয়ার আর রেক্ট্যাঙ্গেল দুটোর একটা হবে কারণ 90 ডিগ্রি তো সব এই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি পেয়েছিলাম আমরা দেখো পারপেন্ডিকুলার ছিল এখন চলো লেখা হয়েছে আমি মুছে দিলাম কিন্তু দাঁড়ান স্যার হ্যাঁ সব অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি ছিল আমাদের তাহলে আমাদের হয় অবশ্য সি ইকুয়াল থাকা তো আমরা জানি এটা কি হয়ে যাবে সি যেহেতু ইকুয়াল স্কয়ার হবে চলো হ্যাঁ ডি পয়েন্টটা লিখে দিলাম এখন আমরা চলো গ্রাফ পেপার গ্রাফ নিয়ে শুরু করবো কাজ ওকে এটা একটা গ্রাফ পেপার একদম মিডল দিয়ে এক্স ড্যাশ এটা অরিজিন 5 করে না এগুলো 5 এর দাগ কিন্তু এগুলো সব 5 এর দাগ ওকে length of 5 as far as square side along both axes as 1 unit স্কেল লিখে নাও length of কত length of 5 smallest side along both axes as 1 unit তাহলে এখন আমাদের কাজ কি দেখো পয়েন্টগুলো প্লট করো এ পয়েন্টটা কোথায় এটাই এই যে এ 0 3 এদিকে দেখো 1 2 3 0 3 বি পয়েন্ট -30 এটা বি পয়েন্ট -1 -2 -3 বি পয়েন্ট -30 সি পয়েন্ট 0 3 মাই গড 0 3 এদিকে চলে গেছে সি করার কিছু নাই সি পয়েন্ট হয়েছে কত আমাদের 30 আর ডি পয়েন্ট 0 -3 এখানে গেছে এটা ডি এখন জয়েন করে ফেলো আমরা জয়েন করলাম আমাদের ফিগার ড্র করা শেষ এখন আমাদের এরিয়া অফ কর্ড স্কয়ার এটা কি হয়েছে আমি জানি না আপাতত এরিয়া অফ কোঅর্ডিনেটর বের করব এরিয়া অফ কোঅর্ডিনেটর পয়েন্টগুলো দিয়ে শুরু করব এ বি ডি সি এরিয়া অফ কোঅর্ডিনেটর তাহলে চলো এরিয়া ফার্স্ট মেথড এরিয়া অফ কোঅর্ডিনেটর এরিয়া অফ quadrilateral AB DC অবশ্য বইয়ে মেথডের নামগুলো উল্লেখ আছে আমরা এটাই ফার্স্ট ধরলাম তিন ভাবে করতে বলছে তিন ভাবে করে দিলাম বুঝতে পারছো বইয়ে যখন দেখবো যে এরিয়ার যে ফর্মুলা আছে মানে আমরা অনেক আগে ছিল এটা আমি আর ওদিকে যাচ্ছি না ফার্স্ট মেথড সেকেন্ড মেথড এরকম ছিল কি কি দরকার না আমি এখানে গেলাম এরিয়া কোঅর্ডিনেটর এত তাহলে ওকে হাফ এখন পয়েন্টগুলো দিয়ে দাও 3 0 না 0 3 0 কত 3 পরের পয়েন্ট বি -3 0 পরেরটা 0 -3 সি ডি সি আছে কত 3 0 এবার এটা আবার ব্যাক করো ক্লিয়ার তাহলে এখন আমরা কি পাবো এটা হাত তো গেল এখন মাল্টিপ্লাই করো এটা তো 0 হয়ে যায়
এটার সাথে মাল্টিপ্লাই করলে কত হয় 9 9 হ্যাঁ এখন দেখো যে তাহলে আমরা ওই যে পয়েন্ট দিয়ে যেভাবে মাল্টিপ্লাই করতাম জানো তো পয়েন্টগুলো প্লট করলাম এ বি ডি সি এ বি ডি সি লিখেছি আমরা এ বি সি ডি না লিখে এ বি ডি সি দেখো এ বি ডি সি এখন দেখো যে এই যে এটা 0 হলো এটা মাল্টিপ্লাই মাইনাস হতে প্লাস হলো এটা 0 হয়ে গেল হ্যাঁ এটা 0 পরেরটা আছে 3 3 যা 9 আবার 9 হলো এইদিকে মাল্টিপ্লাই করো মাইনাস ফর্মুলা মাইনাস মাইনাসে প্লাস 9 মাইনাস 0 মাইনাসে প্লাস ফর্মুলা তো মাইনাস আছে আর এটা মাইনাস তাহলে প্লাস 9 পরেরটা আছে মাইনাস 0 তাহলে ওকে সব মিলে কত হয়েছে দেখো 18 কত আসলো সব মিলে আমরা পেলাম হচ্ছে স্যার ডায়াগ্রামটা কি মানে এটা কি গ্রাফে রাখতে হবে না? হ্যাঁ গ্রাফ পেপারে এই যে লেন্থ নিয়েছি তো 5 করে নিয়েছি 5 smallest square side along both axes as 1 unit বুঝতে পারছো 5 smallest square side এখন দেখো এই যে আমরা কাজ করলাম এইভাবে তাহলে ওকে 36 half into 36 equals to 18 এত স্কয়ার ইউনিট স্কয়ার ইউনিট কত স্কয়ার ইউনিট এত 22 গেল এরপর চলো 23 তে যাব লিখে নেই স্যার মুছেন না না 23 তে যাব না এর কাজ আছে আরো সেকেন্ড মেথড অনেকগুলো মেথডে করব ওকে হ্যাঁ এরপরে চলো আমরা পরের মেথডে গেলাম সেকেন্ড মেথড যদিও আমি একটু বই একটু দেখে আসি ওরা মেথড ওদের বিভিন্ন মেথড আছে আমি আমার সুবিধা মতো 3টা মেথডে আলোচনা করে দেবো শেষ কোথায় জানো যে আমাদের এক্সারসাইজ এই যে 1.2 তে মনে এরিয়ার কথা ছিল এরিয়া কোয়াড্রেটাল এখানে কি মেথড উল্লেখ করা আছে মেথড ওকে 2 ও মাই গড মেথড 2 ছিল তাহলে এটা হ্যাঁ মেথড 1 একটা আমাদের সাথে মেথডের সাথে মিল থাকলো না কিন্তু বুঝছো মেথড 2 আর এখানে ছিল কি মেথড 1 মনে হয় সাইড দিয়ে করা তাহলে তোমরা মেথড 2 লিখতে পারো এটা আর এটা সে ফর্মুলা ফর ডিটারমিন এরিয়া কোনো নাম আর উল্লেখ দেয়নি ওকে মেথড 1 বাই ইউজিং হ্যাঁ ডিসটেন্স পেরিমিটার তাহলে বইয়ের যে মেথডে র্যাঙ্কিং করছে সে অনুযায়ী আমরা যে ফার্স্ট মেথডটা করলাম এটা কিন্তু আসলে সেকেন্ড মেথড হ্যাঁ তো ওটা কোনো ব্যাপার না ওটা তো থার্ড মেথড আর নাই এদের কি এরপর আর কোনো মেথড নাই কিন্তু আমার তো 3টা মেথডে করতে বলছে তা আমরা ওইটা ফলো করলে হলো এটা কিন্তু তাহলে সেকেন্ড মেথড বইয়ের অনুযায়ী সেকেন্ড মেথড ওদের 2টা মেথড আছে ফার্স্ট আর সেকেন্ড মানে ছোটবেলায় যেটা শিখছিলাম ওইটা ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড বাট আর কোনো মেথড নাই তাদের আলোচনায় কিন্তু আমাদের তো করা লাগবে আরো মেথড তো যাক তুমি ফার্স্ট দেওয়ার সমস্যা না এটা সেকেন্ড দিলাম দিয়ে দাও এটা সেকেন্ড মেথড লিখে দাও করার কিছু নাই ঠিক আছে আর এবার চলো হ্যাঁ এখন চলো ফার্স্ট মেথড সেকেন্ড তাহলে ওইটাই সেকেন্ড লিখে দাও ফার্স্ট এটা লিখো ফার্স্ট মেথড
ফার্স্ট মেথড হচ্ছে ওই যে সেমি প্যারামিটারের ফর্মুলা দিয়ে, কিন্তু ফার্স্ট মেথড করার আগে আমাদের তো প্রুফ করতে হবে এটা কি। দেখো এটা আমাদের কি বলতো, আমরা একটু সাইডগুলোর লেন্থ বের করবো। দেখো এ বি সাইডের লেন্থ কত হবে বলো? এ বি সাইডের লেন্থ চলো 0 প্লাস 3 হোল স্কোয়ার আর 3 মাইনাস 0 হোল স্কোয়ার, তো 9 হচ্ছে, তো 3√2 18 এত ইউনিট। আমরা শর্টে করতে চাই, ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট, অনেক করেছে ওটা। এরপরে এ বির পরে কত? বিডি হ্যাঁ, বিডি কত হবে তাহলে আমাদের? -3 -0 হোল স্কোয়ার, পরেরটা 0 প্লাস 3, তাহলে এখন 9 হয়ে গেল, তাই না? এটা 18 হয়েছে, দেখো 18 মানে 3√2 এত ইউনিট। থাক, এরপর আসো বিডির পরে কত? তা আগেরটা কি সেকেন্ড মেথড ছিল? হ্যাঁ, মানে বইয়ের র্যাঙ্ক অনুযায়ী ওটা সেকেন্ড মেথড। কারণ ওটা কি বলবো আমি, বইয়ে তো থার্ড মেথড নাই, কিন্তু 3টা মেথডে করতে বলছে, বুঝো না? তো আমি বইয়ের আইন অনুযায়ী এটা ফার্স্ট সেকেন্ড মেথড দিয়ে দিলাম, তাহলে এটা ফার্স্ট মেথড যাচ্ছে আমরা। ওকে, আর আগেরটা এটা কত নম্বর ম্যাথ? 22 না? হ্যাঁ 22 তে বলছে, দেখছো 3 ডিফারেন্ট মেথডে ম্যাথটা করতে বলছে। আচ্ছা, এতগুলো মেথড এক্সামে করব কেমনে? আরে বাবা, এক্সামে তো তোমার 3টা মেথড করতে বলবে নাকি? ও আচ্ছা, ঠিক আছে, এখন চলো এরপর আসো আমরা কি করব। চলো, আমাদের আরো কাজ আছে, আমরা আরো সাইডগুলো বের করব। বিডি বের করলাম, বিডি এবার কত? এটা কিন্তু সি, তাই না? সি। এবার ডিসিটা কত হচ্ছে তাহলে? আবার ওই আগের মতন ডিসটেন্স -3 হোল স্কোয়ার, আবার কি -3 -0 হোল স্কোয়ার, তো হোল স্কোয়ার করলে 9, আবার আগের মতন হলো 18 মানে 3√2 এত ইউনিট। আর আরেকটা সাইড আছে, কোনটা সেটা? এসি সাইডটা কত হবে? এসি সাইড, তাহলে এসি সাইডটা কি হলো দেখো তো। ওকে, ওই যে ডিসটেন্স আগের মতন 0 -3 হোল স্কোয়ার প্লাস 3 -0 হোল স্কোয়ার, ঠিক আগের মতন 9 প্লাস 9 18, তাহলে 18 হলো 3√2 এত ইউনিট। ওকে, তাহলে এখন আমরা এই কাজগুলো পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি হবে বলো? এই যে এ বি সি। হ্যাঁ, এখন আমরা ডায়াগোনাল বের করব, সাইড বের করলাম, লেন্থ অফ ডায়াগোনাল, লেন্থ অফ ডায়াগোনাল, আচ্ছা, একটা করলেই হবে? হ্যাঁ বলো। এক্সামে কি একটা করলেই হবে? আরে মরম, সেটা এক্সামের আসুক না, তারপরে দেখো। এক্সামে তো 3 মেথড দিবে না তোমার করতে। না স্যার, মানে স্যার এক্সামে কি একটা মেথডে করলেই হ্যাঁ, একটা মেথডে করলে হবে। প্রথমটা করবা যেটা দেখাই দিলাম পয়েন্ট দিয়ে, কোঅর্ডিনেট সিস্টেম যেটা, বুঝো না? ডিটারমিনেন্ট মেথড, যেটা ডিটারমিনেন্ট দিয়ে যেটা করলাম না, ওটা করবা। আচ্ছা, লেন্থ অফ ডায়াগোনাল এসি, না এখানে এসি না, অবশ্য এডি, একটা হলো এডি, এই যে এ থেকে ডি, এডি। এখন চলো 0 -0 স্কয়ার, পরেরটা আছে 3 প্লাস 3 স্কয়ার, তার মানে কত? 6 ইউনিট। একটু ক্যালকুলেট করো, 36 হয়ে যায়, তাহলে রুট করলে 6 হয়। এডি, আর এরপর হলো বিসি হলো কত? ঠিক আগের মতন চলো, এখন -3 হোল স্কয়ার আর 0 -0 হোল স্কয়ার, তাহলে এখন এটা কত হলো? 36, ঠিক আগের মতন 6 হয়ে যাবে, এত ইউনিট। তাহলে এখন যে দেখো কি ঘটলো, যে দেখো সাইড ইকুয়াল আর ডায়াগোনাল ইকুয়াল, তাহলে কি হবে? স্কয়ার। তাহলে সেন্স ওকে, সেন্স কে লেন্থ অফ সাইড, লেন্থ অফ সাইড
sides. Length of side AB equals to BD equals to CD equals to AC. দেখো এগুলো সব সাইড ছিল কিন্তু AB BD DC আর AC and length of diagonals. এখন ডায়াগোনাল এর ব্যাপারটা কি হয়েছে দেখো তাও ইকুয়াল হয়ে গেছে। ডায়াগোনাল একটা ছিল আছে AD আর একটা আছে BC। ওকে, ডায়াগোনাল AD equals to কত BC equals to 6 ইউনিট। তাহলে therefore এত ইজ a স্কয়ার, therefore ABDC is a square. এত ইজ a স্কয়ার, তাহলে এটা যদি স্কয়ার হয় তাহলে ওকে। এখন স্কয়ার যদি হয়, হ্যাঁ স্কয়ার, তাহলে এরিয়া অফ স্কয়ার কি একটা সাইডের স্কয়ার করলে তো হলো। তাহলে সো এরিয়া অফ স্কয়ার এত, এরিয়া অফ স্কয়ার ABDC ইকুয়ালস টু কত বলো তো AB স্কয়ার। একটা সাইডের স্কয়ার করলেই হয়ে যায় দেখো। হ্যাঁ এখন দেখো তাহলে যে কোনো একটা সাইডের স্কয়ার হয়ে গেল এটা। তাহলে AB লেন্থ কত ছিল যদি আমি এখানে লিখি নাই, এটা ছিল 3√2। তাহলে এখন দেখো 3√2 এত স্কয়ার ইউনিট, তাহলে মানে কত হবে 918 স্কয়ার। ওকে, সেকেন্ড মেথড মানে এই মেথড আমরা এটা করে ফেললাম। তাহলে অ্যানসার দেখো আরেকটা অ্যানসার পেলাম একই হয়েছে দেখো। স্যার একটু লিখে নি মুছেন। হ্যাঁ না, স্কয়ার ইউনিট। ওকে, কত স্কয়ার ইউনিট হয়েছে দেখো। হ্যাঁ এত স্কয়ার ইউনিট হয়েছে এরিয়া অফ দ্য স্কয়ার, তাহলে AB স্কয়ার হয়েছে দেখো এত স্কয়ার ইউনিট। এরপর চলো আমরা পরের ম্যাথে যাই। ওকে, আরেকটা মেথডে যদি আমরা করতে যাই তাহলে আমরা ওই যে ফর্মুলা ছোটবেলায় যে ফর্মুলা শিখছিলাম, দেখে টাইম কত এখন 8 এর বাচ্চারা দেখতেছে আসা শুরু করে দিছে। ও একটা আগে ভাগে আসতেছে। হ্যাঁ চলো আমরা কাজ শুরু করি। আর একটা ফর্মুলা আছে, সেটা হলো এই যে ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। বুঝতে পারছো? অথবা স্কয়ারের আরেকটা ফর্মুলা আছে, সেটা কি জানো? হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস। হাফ ইন্টু দিলাম, দেখি আরেকটা এটা দিয়ে আলোচনা করে দিই। হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনাল, এই যে তাহলে এরিয়া অফ স্কয়ার, এরিয়া অফ স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার কত ABDC equals to half into product of diagonal. Product of diagonals. যাও এটা দিয়ে আলোচনা করে দিলাম। আর একটা বলবো না ওটা, এটা থার্ড মেথড। যেহেতু স্কয়ার বেশি, প্রোডাক্ট অফ ডায়াগোনাল, তাহলে প্রোডাক্ট অফ ডায়াগোনাল কত কত আছে AD আর একটা আছে BC, দুটাই 6 6 ছিল মনে আছে। তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 6 এত স্কয়ার ইউনিট। তাহলে এটা কত 18 স্কয়ার ইউনিট। তাহলে 18 স্কয়ার ইউনিট। স্যার মুছেন সরবেন। হ্যাঁ হ্যাঁ দেখো এটা একটা মেথড আর কি। হ্যাঁ তো দেখো এটার অ্যান্সার তাই হয়েছে।
স্যার একটা তো অনেক বড় একটা অনেক ছোট। না ওটা তো স্কোয়ার গ্রুপ করা লাগছে, এখানে তো গ্রুপ করা লাগে না আমার, বুঝো নাই? এত স্কোয়ার ইউনিট। আর একটা আছে বড় মেথড, আমি বলে দিই সেটা, ওই যে ট্রায়াঙ্গুলার এরিয়া। স্যার মুছে না মুছে না। দেখো আর একটা এইভাবে করবা, আমি বলে দিচ্ছি, এরিয়া অফ স্কোয়ার, এরিয়া অফ স্কোয়ার ইকুয়ালস টু 2 ইনটু এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল 2 ইনটু এরিয়া, এখানে ডট দিলাম বা আচ্ছা 2 ইনটু এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত, এ বি সি, 2 ইনটু এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পুরোটা পাবো। আর এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা এটা ইউজ করতে পারবা তোমরা, সেমি পেরিমিটার দিয়ে, এস এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, পারবা? এটা আমি করলাম না, এস তো জানো, সাইডগুলো তো পেয়ে গেছি আমরা। এটা পেয়েছিলাম কত, 3√2, ডেসিমাল করে ফেলবা, 3√2, এটা পেয়েছিলাম, আর এটা পেয়েছিলাম 6, বিসি 6, তাহলে 3টা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে সেমি পেরিমিটার পেয়ে যাবা। তাহলে এস এর ভ্যালু বসাই দেবে, এস এর ভ্যালু, এ মানে একবার এটা বসাও, বি মানে এটা বসাই দাও, সি মানে আবার 6 দাও, ব্যাস শেষ। তো সেভাবে আমরা তোমরা আবার কি করতে পারবা। স্যার এটা কি এরিয়া স্কয়ারটা কি? আরে বাবা, ট্রায়াঙ্গেলকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পুরো এরিয়া অফ স্কয়ার পাওয়া যায়, বুঝো নাই? আর ট্রায়াঙ্গেলের জন্য একটা ফর্মুলা আছে, মনে আছে? ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা এটা, এই যে, আর 2 তো আগে আছে এমনি। দেখো এরিয়া অফ স্কয়ার আবার কি হচ্ছে, 2 ইনটু এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এই যে এবিসি, এবিসি ট্রায়াঙ্গেল এটা, এই যে এটা এতটুকু, এটা ডাবল করলে কি হবে, এই যে দেখো এটা, এটা ডাবল করলে, হ্যাঁ এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই যে পুরোটা পেয়ে যাবে তোমরা, দেখো। তো এইভাবে কাজ করলে তোমরা এরিয়া অফ কি পাবা, এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা পেয়ে যাবে তোমরা, মানে এরিয়া অফ স্কয়ার পাবা। স্কয়ারের পুরো নামটা আমি লিখি না এখানে, তাহলে এটা একটা মেথড, এই মেথড পারবা তোমরা এখন, যেহেতু সাইড পেয়ে গেছো। হ্যাঁ, সেমি পেরিমিটার মানে বুঝছো, এটা 3টা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে এস পাবা। আর এবার একটা এস এর ভ্যালু দাও, প্রতিবার একটা করে দাও, দিয়ে ক্যালকুলেশন করে ফেলো। ওকে, তাহলে আজকে আমি এই পর্যন্ত তোমাদের লিখতে দিলাম, এখানে শেষ আজকে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।